আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য প্রায় 12 ঘণ্টা ঝোপের আড়ালে লুকিয়েছিলেন রায়ান ওয়েসলি রুথ। উদ্বেগজনক এই তথ্য জানিয়েছে এফবিআই। এই হত্যা চেষ্টাকে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চক্রান্ত বলেছেন ট্রাম্প। চাঞ্চল্যকর হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলনে এফবিআই কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথের মোবাইল থেকে পাওয়া তথ্য উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে প্রায় 12 ঘণ্টা ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে গলফ ক্লাবের সীমানায় অপেক্ষায় ছিল রায়ান। গুলিবর্ষণের প্রায় 12 ঘণ্টা আগে রাত 1:59 ওই এলাকা পৌঁছান সন্দেহভাজন হামলাকারী। সে সময় 4 থেকে 5 রাউন্ড গুলিবর্ষণের সবগুলো ট্রাম্পের নিরাপত্তায় থাকা কর্মকর্তারা করেছেন। সন্দেহভাজন অস্ত্রধারী গুলি করার সুযোগ পাননি। ওই দিন সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। জানিয়েছেন সাথে থাকা বন্ধুসহ তাকে রক্ষার জন্য চমৎকার দক্ষতা দেখিয়েছেন ঘটনাস্থলে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। এই ঘটনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলাকে অভিযুক্ত করেছেন। ফক্স নিউজ অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন ট্রাম্প। বলেছেন বাইডেন ও কমলা ওই বন্দুকধারীকে সেখানে পাঠিয়েছেন। বন্দুকধারীর হামলা থেকে বেঁচে যাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সোমবার ফোন আলাপে ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন জো বাইডেন। আন্তরিকতা ও সৌজন্যমূলক ফোন আলাপে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয় দুইজনের। ফোন কলের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পকে হত্যার চেষ্টার খবর পেয়ে এর আগেও একবার ট্রাম্পের সাথে কথা বলার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় সংযোগ স্থাপন সম্ভব হয়নি। দ্বিতীয়বারের ফোন কলে যোগাযোগ হয় ট্রাম্প বাইডেনের। আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়ে কথা বলতে ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি আবারও উঠে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়া আর বাণিজ্য প্রসারিত করতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে $200 মিলিয়ন বেশি সহযোগিতা দেওয়া সম্পর্কিত চুক্তি সই করার বিষয়টিও উঠে এসেছে মিলারের বক্তব্যে। এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।